বাড়িতে অনেক কাজ জায়গা ফিরে ঘুরে আসা বাপের লগে কাজের জায়গাটা ফিরে ঘুরে সবার এসে বন্ধুর লগে একটা ट्रिप प्लान করছি। सो हेलो वेलकम गाइस, वेलकम टू न्यू ब्लॉग जिसका नाम है ट्रिप टू জম্পুই। যেভাবে দার্জিলিংয়ের পাহাড়কে কুইন অফ হিল করা হয় তেভাবে আমরা ত্রিপুরার জম্পুই পাহাড়কে কুইন অফ হিল করা হয় ত্রিপুরার। তো অনেক ঝড় ঝাপটা তুফান সাইক্লোনের মধ্যে আমরা সব বন্ধুরা মিলে ঠিক করছি যে আমরা যাবো জম্পুই, কারণ এটাই আমাদের বন্ধুদের মধ্যে শেষ মিটিং। এরপরে আর কবে দেখা হবে এটা আমরা জানি না, তাই আমরা প্ল্যানিং করলাম। আর যেহেতু জম্পু একটা পাহাড়, সেহেতু জম্পুর রাস্তাঘাটও সেই পাহাড় জঙ্গলে ভর্তি থাকবে, যেখানে চারিদিকে জঙ্গল জঙ্গল আর পাহাড় থাকবে, কিন্তু তার মাঝখানে অপর দৃষ্টি দৃশ্য থাকবে যা দেখে আমাদের মনোমুগ্ধ হয়ে যাবে, যার জন্য আমরা গিয়েছিলাম জম্পে ট্রিপ করতে। তো চলো সেগুলি দেখা যায়, কারণ জঙ্গল দেখতে আমারও আর ভালো লাগছে না। তো দেখো কত সুন্দর একটা সোজা একটা রাস্তা। যদি সোজা রাস্তা দিয়ে ডাইরেক্ট যেতে পারতাম, কিন্তু যেতে পারতাম না, কারণ পাহাড়ের রাস্তা তো সোজা জীবনে দেখে না। এটা কীভাবে জানি হয়ে গেছে গা। তো দেখি এই বৃষ্টি মিনিটে সবারই একটু গলাটলা খারাপ হয়েছিল, তো ডাক্তারের প্রেসক্রাইব করছে যে একটু বৃষ্টি মিনিটে গাড়ি মিনিটে বয়ে একটু গলা দিয়ে চিল্লাইলে ওদের গলা ঠিক হয়ে যাবে। সো সো ওরা চলে যাচ্ছে। ভাই তোরা থাম থাম, আসছিলে স্যারেই, কিন্তু কার কথা কে শুনে, এরা তো সেই সিলেতেছি। আরে ভাই জঙ্গল দি শেষে অনেক দিই, খালি জঙ্গলি জঙ্গল ফার ফার, কবে থেকে পছন্দ আমরা বুঝতে বুঝতে তো ফাঁসাবাদ নিয়েছে ওরা। তবে যাই হোক, এই জঙ্গলের মধ্যে ন্যাচারাল বিউটি আছে যা আমরা দেখতে খুবই ভালোবাসি, তার জন্যই আমরা জম্পে যাচ্ছি। তবে যাই হোক, অনেক কষ্ট করে আমরা জম্পে আইছি। জম্পে এসে আমরা রুম টুম লিছি, তোমাদেরকে রুম ভিউ দেখাতে পারলাম না, কিন্তু রুম ভিউর উপরে থেকে সিন দেখাতে পারবো। আর ডেস্টিনেশনে আসার পর সবাই তার নমুনা স্টার্ট করে দেয়। কেউ ভিডিও করে, কেউ ফোন করে গার্লফ্রেন্ডের বা বেবি আমি আই বসছি, কেউ তার গার্লফ্রেন্ডের আবার SMS দিয়েও এটা থেকে ব্যাটলিংশিপ, এটা চার্চ, এটা হলো পাহাড়ের দৃশ্য। কেউ কেউ আবার গার্লফ্রেন্ডের SMS দিয়ে আমি আই বসছি, কিন্তু বাড়ি থেকে ফোন করে না। কেউ আবার ফটো তুলে, কেউ আবার পোজ দিয়ে দাঁড়ায়। এটা দেখতে পাচ্ছেন, এটা মেঘ না কুয়াশা, কিন্তু যাই দেখতেছি ভালোই লাগতেছে। ওয়াও, ভেরি নাইস। আরে কুয়াশা দিয়ে সবই ঢেকালছে, কুয়াশা না রে, মেঘ রেডি। কেউ কেউ কুয়াশা, কেউ কেউ মেঘ, আমি তো বলতেছি মেঘ। ভেরি নাইস, ভেরি নাইস। এই দেখো, এটা হলো ব্যাটলিং শিপের লগে, এটা হলো চার্চ, যা আমরা এই এক দুই দিন আরামসে দেখছি। আর এটা হলো পাহাড়, আমরা যেন আছি মিডিয়া উপরে ছাদের উপরে সব দেওয়া যা। আমরা যে রোজ দেখতাম এটা, কিন্তু এন থার্ড খুবই কষ্টকর, কারণ এখানে খাওয়া দাওয়ার সমস্যা আছে, জল টলের সমস্যা আছে। এখান থেকে ওরা লজ বানিয়ে লেগেছে, কিন্তু আমাকে খুব দারুণ লাগছে। ওই সবাই থাম থাম, আমি ফটো তুলি, দাঁড়া সেলফি তুলি। ও মাই গড, ইয়া ও। কিন্তু যাই বল না কেন, দৃশ্য কিন্তু খুবই দারুণ, একদম পারফেক্ট দৃশ্য, খুবই সুন্দর। এরকম দৃশ্য মানে দেখা মানে এলাকা যে আমাদের স্বর্গে আছে, স্বর্গে। তারপর সবাই মিলে আমরা করি যে আমরা কোমরটা বেশি স্টেডিয়াস ছিল, তো একটু বেঁকালাই, তো আমরা একটু বেঁকাই না পোজ দিয়ে কোমর বেঁকাইতেছিলাম। ইয়া ও। তারপর আমরা সবাই আমরা র্যাম্প পার্কে কিছু স্কিল যাইতেছিলাম, কে কে হাঁটতে পারে। সবাইকে একদম পুরো হিরো লাগছে, হিরো হিরো। ও ও মাই গড, এটা কি?
আয় 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 আয়, সবাই দেখে তো মেঘ কুয়াশা জঙ্গল, ও কি সুন্দর, আহা খালি মেঘ আর মেঘ, কুয়াশা কিচ্ছু দেখা যায় না, আহারে। তারপর বৃষ্টি মিনিতে ভিজে ভিজে আমরা কই না, আমরা যখন ঘুরতাম এসেতে আমরা ঘুরে যাবো, আমরা বৃষ্টি মিনিতে ঘরে দেখতাম না, বৃষ্টি মিনিতে ভিজে ভিজে হলেও দেহম দেখছি, ঘুরছি, মেঘ দেখছি, ভিজি শেষ। তারপর আমরা কই এই ধরনের নমুনা আমরা পেজরট সময়তেছে না, তো আমরা 8 নমুনা কনস্ট্রাক্ট করেছি, এটি লাপাই পক্ষণে ও লাপাইছে শেষ। তারপর এসব করার পর আবার আমরা বিশ্বমধ্যে ভিজতে ভিজতে জঙ্গলে ভ্রমণ করতেছি, ট্রেকিং করতেছি, ট্রেকিংয়ের নামে আমরা ওদের হাইটটা ছুতো মতো পড়তেছি, সর্দি লাগাইতেছি, জ্বর তুলতেছি, জামা কাপড় বিছিয়ে দিচ্ছি, কারণ আমরা কোনো কাম দাম নেই ইয়া ঘুরতাম এসে ঘুরে যাবো বাড়িতে। তারপর অনেক ট্রেকিং করে এসে আমরা আবার এসে ব্যাটলিং শিপের একদম টপে উঠলাম, দ্য লার্জেস্ট পিক অফ নর্থ ইস্ট। খুবই ভালো লাগতেছে এই জিনিসটা দেখা, ব্যাকটেরিয়া কোন জায়গায় বসে হাতের কোনো কাম দাম নেই, ওয়াও ভেরি নাইস। কিন্তু বৃষ্টি হচ্ছে দেখা ঠিক মতো নিয়ে করতেছি না, দেখতেছি না, আর জায়গাটা একটু কেমন জমে গেছিলো, তো চলছে এর মুভি। তারপর গেলাম নর্থ ইস্টের ক্লিনেস্ট ভিলেজ ভাংবংয়ে, যেখানে গিয়ে আমরা চার্চে ঢুকলাম, কিন্তু অন্য যেতে পারিনি কারণ সেদিন বৃষ্টি ছিল খুবই, বৃষ্টির জন্য আমরা শুধু এটিএম দিয়ে ঢুকতে পেরেছি, বাকি জায়গাতে আমরা নামিনি, তো এটাই দেখাতে পারবো, আর কিছু দেখাতে পারবো না। তারপর আমরা বাড়িতে আসার সময় যেখানে আমরা একটু পাহাড় থেকে, যেখানে একটু সুন্দর একটা ভিউ দেখে, আমরা সেখানে আবার নমুনা করার জন্য নেমে যাই, কারণ আমাদের নমুনা করতে ভালো লাগে, তাই আমরা নামি নমুনা দেখাই, ফটো তুলি, পোজ দিই, আবার গাড়িতে উঠে আবার চলে যাই, এভাবেই কন্টিনিউসলি চলতে থাকে এগুলি। আর আমাদের সঙ্গের বন্ধুরা বলে, আর আমরা তো ঘুরতে মেয়েছি, আমরা তো ঘুরতে মেয়েছি, ঘুরতে যাবো, সব করুম ঘুরুম নামুম দেখুম নমুনা করুম সব কিছু করুম, কিন্তু আমরা এমনি বাদ যেতাম না, নমুনা দেখছি নমুনা করুম, ঘুরতে মেয়েছি, ঘুরতে যাবো শেষ। আমরা অনেক কষ্ট করে গেলাম, অনেক কষ্ট করে এলাম, কিন্তু আমাদের জার্নিটা এখানেই শেষ হয়ে গেল, কারণ আমাদের জার্নিটা ছিল একদিনের, আর ভিডিওটা এখানেই শেষের পথে, কিন্তু আমাদের শেষের দিকে আছে আসল চমক, তো স্টে টিউনড, আরও অনেক কিছু আছে এখন। What a sexy view, guys. তোরাই তুল আমরা আলাদা গ্রুপে আইছি না নি আরে আছে আর লিখে বটন তো সুমন নিউডাইতো ও আশারি কোন দেখা একদিকে হিরো শুট করতেছে এইদিকে রাজ দিয়ে ব্যাটটা তুললা দে ওভার কম বল আরে এমনি র‍্যান্ডম ভিডিও বানাস না ভাই আমার এটাই ইচ্ছা আর কি একদম লাগবে এই ডাক্তার দিস না ল্যান্ডস্কেপ মোডে আইবনি ঠিক আছে এটা হাই ডিপের অংশ জাস্ট ভিডিও বেশি একটা লাগতেছে আমার লাগতেছে তুমি খাই যাইতাছে এমন ভিডিও হইছে এটা ভাই হেরাই করবি কেন সব সময় খালি ফার্মার কতবার দিন নিছি এমন তো বিজলে একটু ভালো ফটো আইবো একটু বিজটা কিন্তু তো ওটার সময় লাগে তো
Bhai, this is Battling Ship, the highest peak of Tripura. Start, go. Chi.